কারণ উনি ডাক্তার মানুষ এবং উনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় প্রার্থী। এবারে আপনাদের বিধানসভার প্রার্থী 2026-এর 29 এপ্রিল আপনারা জোড়া ফুলে 1 নম্বর বোতাম টিপে দাদাকে জয়ী করবেন এবং আগামী 5 বছর ততদিন দাদা থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, দাদার ভালোবাসায়, দাদার সেবায়, দাদার আশীর্বাদে আপনারা সবাই কল্যাণীর মানুষ ভালো থাকবেন। আজকে আপনাদের সকলের কাছে আমি আমন্ত্রণ পেয়ে এসেছি, আমি ভীষণ খুশি। অনেক জায়গায় যাচ্ছি, অনেক জায়গায় যাওয়া হচ্ছে। বিগত 1 মাস ধরে আমরা প্রচার করছি, আপনারা সবাই জানেন, এবং এই প্রচারের যে সাড়া আমরা পেয়েছি পুরো পশ্চিমবাংলায় নজিরবিহীন সাড়া পেয়েছি। এত মানুষের ঢল, এত মানুষ, এত সকাল 10টায় গেলে মানুষ, সকাল 12টায় গেলে মানুষ, সন্ধ্যে 5টায় আসলে মানুষ কি শুধুমাত্র আমাদেরকে দেখতে আসছেন তা নয়, দেখার জন্য তো যে কোনো সময় আমাদেরকে দেখতে পারেন। দিদি নাম্বার 1-এ মঞ্চে টিভি খুললেও দেখতে পারবেন, রাস্তায় ঘাটে অন্য কোনো সময় অনুষ্ঠানে, কত আমাদের মিউজিক্যাল নাইট হয় তার জন্যও দেখতে পাবেন। আমরা শিল্পী আমাদের অনেক জায়গায় দেখতে পাবেন, কিন্তু একটা জিনিস প্রমাণিত, এই যে মানুষের ঢল, সেটা শুধুমাত্র দেবকে, রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসার জন্য নয়। এই ঢল শুধু এটা বোঝানোর জন্যে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন এবং তার হাতকে শক্ত করার জন্যে আজকে যত রোদ আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে এবং সেই আওয়াজ তারা তুলছেন যে দিদি তোমার চিন্তা নেই, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার পাশে আছি। এই আওয়াজটাই আমরা চেয়েছিলাম এবং সেই আওয়াজের সারা পুরো পশ্চিমবাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। গতকাল যে ভোটে সাড়া পড়েছে তারা আপনারা সবাই জানেন। এখন ডিজিটাল মিডিয়ার যুগ, হাতে মোবাইল থাকলে সবাই খবর পান এবং আপনারা সবাই জানেন কাল যে ভোট পড়েছে তার সমীক্ষা কি বলছে। দিদি আবার আসছেন পশ্চিমবাংলায়, আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের 14 তলায় সেই টেবিল চেয়ারে দিদি বসবেন, ওটা দিদিকেই মানায়, ওটা দিদিরই জায়গা। যে মানুষটি আজকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিগত 1-1.5 মাস ধরে, দিন থেকে রাত নেই, সারাক্ষণ চিন্তা ভাবনা করে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, শুধু এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে চিন্তা ভাবনা করে আগামী দিনে এগোবেন, নিজেদের জীবনকে সুরক্ষিত করার কথা ভেবে আগামী দিনে এগোবেন, যাতে আপনারা ভালো থাকেন, আপনারা যাতে আনন্দে থাকেন, সেটাই কিন্তু দিদি চান, যাতে আপনাদের জীবন বিপদ মুক্ত হয়ে থাকে সবসময়, এটাই কিন্তু দিদির লক্ষ্য এবং এটাই কিন্তু দিদির স্বপ্ন। যার জন্যে আজকে দিদি কিন্তু এই বয়সে এসেও সকাল থেকে সন্ধ্যা অবধি 4টে করে সভা করছেন এবং প্রতিটি সভায় গিয়ে দিদি 40-45 মিনিট ধরে বক্তৃতা দিচ্ছেন। আমরা হাঁপিয়ে যাচ্ছি গরমে, আমরা হাঁপিয়ে যাচ্ছি পৌঁছতে, দিদির কোনো ক্লান্তি নেই। তাই জন্যেই তিনি আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা এই জন্যে আরও একটি কারণ, তার কারণ হচ্ছেন দিদি হচ্ছেন পশ্চিমবাংলার মানুষ। দিদি পশ্চিমবাংলায় ছোট্টবেলা থেকে ছাত্র রাজনীতি করে বড় হওয়া মানুষ, লড়াই করে বড় হয়েছেন, লড়াই করে জায়গাটা পেয়েছেন, শুধু বক্তৃতা দিয়ে পাননি। তার ভালোবাসা, তার আবেগ, মানুষের প্রতি তার অগাধ শ্রদ্ধা, তাই জন্যেই কিন্তু দিদি আজকে দিদির জায়গায় পৌঁছেছেন এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। এবং বিগত 15 বছরে দিদি আপনাদের জন্য কি করেছেন সেটাও একটু মাথায় রাখবেন, সেটাও একটু চিন্তা করবেন। কারণ যখন 29 তারিখে ভোট বুথে যাবেন, যখন ব্যালট বক্সের সামনে গিয়ে দাঁড়াবেন এবং যখন 1 মিনিটের জন্য চিন্তা করবেন যে কোন নম্বরে বোতামটা টিপবো, তখন কিন্তু একবার ভাববেন যে কটি প্রকল্প আজকে পশ্চিমবাংলার রাজ্যে রয়েছে, 100-র ওপরে দিদির প্রকল্প আছে শুধু সাধারণ মানুষের জন্যে, এবং সেই প্রকল্পের গুড়ভাগ আপনারাও সবাই বাড়িতে বসে পান, সেটা আপনারা সবাই জানেন। এবং সেই প্রকল্পের কথাগুলি মাথায় রেখে কিন্তু ভোটটা দেবেন। কারণ আপনারা এটা মাথায় রাখবেন, যদি দিদির সরকার না থাকে, যদি তৃণমূল কংগ্রেস না থাকে এবং দিদি যদি আমাদের মুখ্যমন্ত্রী না থাকেন, এই একটি প্রকল্পও আর কিন্তু থাকবে না, একটি প্রকল্পও আর আপনারা থাকবে না, আপনারা কিচ্ছু কিন্তু পাবেন না। এটা মাথায় রেখে কিন্তু আপনারা ভোট বাক্সে ভোটটা দেবেন। আপনারা সবাই জানেন যে দেখুন, ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা কাকে ভোট দেব, কোন পার্টিকে আমরা সমর্থন করব, সেটা আমাদের ব্যক্তিগত নিশ্চয়ই মত, সে ব্যাপারে আমরা বলতে পারি, কিন্তু আপনারা কখনো জোর করতে পারি না, আপনারা সজাগ করতে পারি।
কিন্তু কখনো হাতটা ধরে আপনাদের টিপে দিতে পারি না যে আপনারা এখানেই ভোটটা দেন, সেটা আপনাদের ইচ্ছে। কিন্তু এটা মাথায় রাখবেন যে আজকে আমাদের এই পশ্চিমবাংলায় একজন মাননীয় মুখ্যমন্ত্রী, একজন ভদ্র মহিলা, তিনি একজন নারী, তাকে আমরা সম্মান করি কারণ তিনি সম্মানযোগ্যা এবং তিনি এত বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে আমাদের জন্য অনেক কাজ করেছেন, সেটাও আমরা সবাই জানি। তার থেকেও বড় কথা হচ্ছে যে কোনো আমরা